আমি স্টেজে যাওয়ার আগে আমার রুহানি সন্তান মোহাম্মদ হুমায়ুন মিয়া সে আমারে বলছে, বাজান সর্বপ্রথম বেহেশতে ঢুকবো এক কাঠুরের স্ত্রী। কোন কারণে ঢুকবো এই ঘটনাটা সুন্দর করে কইবাই না। তখন আমি তারে কইছি যে তুমি হঠাৎ করে যদি বিষয় দাও তাহলে আমি ওয়াজ কথা দাম না ফারুম। এরপর আমি তারে কয়ে যাই, বাজান আমি তো তোমার মুর্শিদ, তুমি যে আমার প্রস্তাবটা করছো কাঠুরের স্ত্রী সর্বপ্রথম বেহেশতে ঢুকবো, কোন আমলের কারণে ঢুকবো এটা ঘটনাটা কইতাম। বাজান এটার কোনো ভিত্তি নাই, ঘটনাটা এটা বানোয়াট ঘটনা। আমি কি বানোয়াট ঘটনা কইতারুম? আমার মুড়ি ছিও লাগতো না, কইতাছে না শুনছে ক্যাসেট মেসেট হইনা পাগল হয়েছে। কিছু আছে না মনে হয়, আছে না? জান্নাতের ভিতরে সর্বপ্রথম কাঠুরের স্ত্রী ঢুকবো কোন আমলে, কোন কোন আমল কইলা তুমি? জান্নাতের ভিতরে সর্বপ্রথম ঢুকবো আমার রাহমাতুল লিল আলামিন। এর আগে কেউ জান্নাতে যাইতে পারবে না? পারবে না। তাহলে আপনি এত বড় একটা বিষয় আদি এখানে জড়িত, আপনি হুট করে একটা ওয়াজ টান মারলে চলবো? আরে বাপরে বাপ, তাহিরিও জড়িত, প্রত্যেকটা কথা রেকর্ড হয়, সব হিসাব কিতাব আছে। ঘটনা যতই মধুর হোক, যদি তার শরীয়তে বা দলিলের ভিত্তি না থাকে এই আলোচনা করা যাবে না। বাবা তোমার একটা বুঝ দিলাম বয়া। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর হাবিব 4 জন মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন মহিলাকে? 4 জন মহিলাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন? জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। হ্যাঁ, কথা বলো না, চলবো চলবো। আল্লাহর হাবিব 4 জন মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ফুল আছে কইছে ওয়াজ করতাম, বুঝাই দিয়া যায়, নাহলে তো বুঝতো না। কাঠুরের স্ত্রী সর্বপ্রথম জান্নাতে যাবে, এই যে ওয়াজটা, এই যে ঘটনাটা, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা বানোয়াট, এটা কোনো ভিত্তি নাই, এটা কাল্পনিক ঘটনা। সর্বপ্রথম জান্নাতে যাবে কে? রাহমাতুল লিল আলামিন। বুঝছেন তো কোন জায়গায় কথা বলতেছি? হিসাব মিলতেছে তো? এক, আল্লাহর হাবিব জান্নাতের শুভ সংবাদ 4টা মহিলাকে দিয়েছে। এর মধ্যে একটা মহিলা হইল যাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়েছেন। বুঝতে অসুবিধা হইতেছে? ফুলাটা হঠাৎ করে গেছে, এই জন্য আমার ব্রেনটা আরেক দিকে ঘুরে গেছে। 1 নম্বর মহিলা যাকে আল্লাহ কি দিছেন? তো যেই মহিলার আল্লাহ সালাম দেয় সেই মহিলার দাম কম না বেশি? সেই মহিলাটার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা 1। যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব যখন গারে জাবালে নূর থেকে কোরআন পায় আমার কাছে আসছে, আয়েশা বলছে, ইয়া খাদিজা জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়ায়া ধরো। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা বলেন, আমি রাসূলের কপাল মোবারকের দিকে তাকাইছি, তাকায় দেখলাম নবীর কপাল মোবারক, পসিনা মোবারক, মানে কি আমরা তো ঘাম, নবীর হলো পসিনা মোবারক। এই পসিনা মোবারক এমনি ফুটটা ফুটটা দিছে গোল গোল হইয়া। তো পসিনা মোবারক যখন বের হইছে তখন আমি দেখতেছি পসিনা মোবারক না, মনে হয় যেন মণি মুক্তার মতন চকচক করতেছে। আল্লাহর হাবিবের পসিনা মোবারকের পাওয়ার আর গুণ কেমন ছিল। এক মহিলা এসে, নবী গো, আমরা গরিব দেখে আমার মেয়েটারে কেউ বিয়ের প্রস্তাব দেয় না। আল্লাহর হাবিব বলেন, আগামীকাল আইসো। যাওয়ার পরে আল্লাহর হাবিবে কপাল মোবারকের পসিনা মোবারকটা বোতলের ভিতরে, ছোট শিশির ভিতরে ঢুকাই দিচ্ছে। সুবহানাল্লাহ। এটা সুর দিয়া কইলে আধা ঘন্টা যাবো গা, আমি তো ফাঁকি দেই না, বাজার অভ্যাস নাই। এই যে কয় নাও এই বোতলটা লইয়া যাও, যেই মাত্র বোতলের ভিতরে ঢুকাই দিছে, রাস্তা দিয়া যা জিগা কি গো, যাওয়ার সময় দেখলাম গ্রান নাই, গ্রান করতে কে? কোন নবীজি পসিনা মোবারক আতর হিসাবে দিচ্ছে।
সব মানুষ এখন বিড়ির পিছে ছুটছে। কোন গরো যায় রে, কোন গরো যায় রে, ছুট্ট একটা করে গরু ঢুকছে। সুবহানাল্লাহ কইতেন না? পরে জিজ্ঞেস করছে কি ব্যাপার, তোমার রসুল এই ভালোবাসা এইটা যে দিল যে? না, আমার মেয়ের বিয়ে হয় না তো, গরিব দিকে কেউ আসে না, এই জন্য নবী দিছে। এরপর থেকে মেয়েদের বিয়ে করবার লেগে লাইন ধরছে। বরকত আসেনি? বরকত আছে। তো রসুল পাকের পসিনা মোবারক নিয়ামত। সাহাবীরা রসুল পাকের পসিনা মোবারক আতর বানায় ব্যবহার করত। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার প্রেমে পাগল চন্দ্র চারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি বাজিতি প্রবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের একটু সাউন্ড ঠিক করো, একটু ঠিক করো। বলো রহমতে আলম মাশাআল্লাহ, বলো রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আহা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির নাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সর্বপ্রথম জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার আগে জান্নাতের দরজার মধ্যে রাসূল টোকা দিবে। ফেরেশতা বলবে মানান্তা, আপনি কে? সুবহানাল্লাহ। আমার নবী বলে আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র নবীর নামটা বলা হবে, ফেরেশতারা সুন্দর করে জান্নাতের দরজা খুলে দিবে। ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি কেন বলছি আপনি কে গো জানেননি? আমার আল্লাহ আমারে বলছে ফেরেশতা রে, এত সুন্দর করে আমি জান্নাত বানাইছি। আমি আল্লাহ জান্নাতের খালেক, আমার বন্ধু নবী হলো জান্নাতের মালিক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমারে বলছেন আপনি সারা যেন কার জন্য জান্নাতের দরজা না খুলি। সর্বপ্রথমে জান্নাতের গেট দিয়ে আপনি রাসূল ঢুকবেন, তার মানে প্রমাণ পেয়ে গেলাম সর্বপ্রথম কাফেরের স্ত্রী বেহেশতে ঢুকবে না, বেহেশতের ভিতরে ঢুকবে আমার রহমাতুল লিল আলামিন। নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাকিকতে এটাই পাও কথা, কথা কোন ঠিক না? আল হাক্কু মুররুন, সত্য তিতা হইল, এটাই সোজা কথা, কথা কোন ঠিক না?
মাথাটা পুরো নষ্ট করলে আছে। আল্লাহর হাবিব বলেন, কষ্ট হয়েছে? বৃষ্টি পড়ে নাকি? আসুক আসুক, শোন সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহ জুড়ে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সংবাদটা পাইয়া মসজিদের মধ্যে বসা। ওই মুহূর্তে আমার নবীর সামনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আলীকে ডাক দিয়ে কয়, আলী রে, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, আমার তো কিছুই নাই, আমি কি দিমু? আমার নবী বলে, আলী কোনো টেনশন করো না, বদর যুদ্ধের মধ্যে একটা লোহার একটা অস্ত্র পাইছিলানি, লোহার একটা বর্ম, লৌহ বর্মটা পাইছিলানি। কয় জি পাইছি। কয়ডারে বেচ্চা ফালাইবা? মহারানাটা কি দিব? এই লৌহ বর্মটা হযরত ওসমান যুন্নুরাইনের কাছে বিক্রি করে দিছে। ওই খাতুনে জান্নাত মা ফাতেমার মহারানার জন্য, জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, এই লৌহ বর্মটা ওই সময়ে কত টাকা বেচছিল? আর মা ফাতেমার মহারানাটা কত টাকা ছিল? ওই লৌহ বর্মটার দাম ছিল 400 দিরহাম। এই 400 দিরহাম দিয়া মা ফাতেমার মহারানা আদায় করে দিয়েছে। আল্লাহর হাবিব ওই মা ফাতেমার গায়ের মধ্যে পানি ছিটা দিছে, আর এই দিক দিয়ে মৌলা আলীর গায়ের মধ্যে পানি ছিটা দিছে। এই বিয়াটা অন্য কেউ পড়ায় নাই, ফিল মালাইল আলা, আসমানের মধ্যে পড়াইছেন আমার আল্লাহ, জমিনে পড়াইছেন তার হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? কি একটা নিয়ে দারুণ খবর। আল্লাহর হাবিব শুধুমাত্র পড়ায়া সীমাবদ্ধ নয়, আল্লাহর হাবিবের হাতের মধ্যে কিছু খুরমা নিয়েছে, বাজিত পরে বাতাসা নেই, আর আমার নবীর হাতের মধ্যে খুরমা নেই। ওই বিয়ের পর সুন্দর করে খুরমাগুলো ছিটায়া ছিটায়া দিয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটা খাট পাঠায় দিলেন, খাট, সুবহানাল্লাহ, আর একটা তোশক পাঠায় দিলেন, আর একটা সিলুমসির মতন বর্তন পাঠায় দিছে। আর জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে আমার আল্লাহ যখন আমার নবী ডাক দিয়ে, আলী রে, যদিও তুমি জীর্ণ শীর্ণ কাপড় নাই, চুপড় নাই, যদিও তোমার ঘরে কোনো সম্পদ নাই, বিয়ের আনুষ্ঠানিকতায় তুমি অনেক লজ্জা বোধ করতেছো, একটা হাকিকতের কথা আমার কাছ থেকে শুনে যাও। তোমার বিয়েটা যখন আসমানের মধ্যে আল্লাহ পড়াইছে, ওই সময় আমার আল্লাহ একজন নয়, দুইজন নয়,
40,000 ফেরেশতা সাক্ষী রেখেছে। কয় হাজার? 40,000 ফেরেশতা ওই বিয়ের মধ্যে সাক্ষী রাখছে। তখন আমার আল্লাহ একটা গাছের ইশারা করছে, গাছটার নাম হলো তওবা গাছ। তওবা গাছের পাতার মধ্যে আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়া স্বর্ণের মতন জলকানি দিয়া জারবাতি লাগাই দিয়েছে। ইয়াকুত পাথর একটা জলকানি লাগাই দিয়েছে। বন্ধুরারি আমার ও আমার বাজিতপুরের বাবারা, এ আমার শাহপুর চেঙ্গাহাটির বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, 40,000 ফেরেশতাই সীমাবদ্ধ রাখে নাই। এরপরে তওবা নামক গাছের মধ্যে আমার আল্লাহ বলছেন ইয়াকুত পাথর দিয়ে একটা জলকানি দিত। সব গাছের পাতায় পাতায় ইয়াকুত পাথর দিয়া জারবাতির মতন লাগায়া দিয়া কিছুক্ষণ পরে ডাক দিয়া কইয়া কই এ তো তওবা নামক গাছের পাতা একটা ঝাঁকুনি দে ঝাঁকুনি। এবার গাছের পাতার মধ্যে একটা ঝাঁকুনি মারছে। যখন পাতার মধ্যে ঝাঁকুনি মারছে, গাছের পাতার মধ্যে যতগুলো ইয়াকুত পাথর ছিল, দামি দামি পাথর, সবগুলা নিচের মধ্যে পড়ে গেছে। সব যখন নিচে পড়ে গেছে, তখন আমার আল্লাহর এমন কিছু হুর আছে যেই হুরের গায়ের মধ্যে কেউ টাচ করে নাই। এমন কিছু হুর আছে যাদেরকে দুনিয়ার কোনো চোখ দেখে নাই, যাদের গায়ের মধ্যে 70 রঙের জামা, একটা জামা বেদ করে আরেকটা জামা, আরেকটা জামা বেদ করে আরেক জামা, এত জামার পরেও তার গায়ের একটা পশম দেখা যায় নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কিন্তু দেখা গেল ওই হুরের শরীরটা এত চমৎকার, ওই 70 রঙের জামা বেদ কইরা হুরের সৌন্দর্য দেখা যায়। ওই হুরগুলোর হাতের মধ্যে কাচের প্লেট নিয়েছে। ওই গাছ থেকে ইয়াকুত পাথরগুলা মাটিতে পড়ছে। ওই মাটি থেকে ইয়াকুত পাথরগুলা তাদের বর্তনের মধ্যে তুলতেছে। পিয়ালা বলেন আর মাঠে কাচের প্লেট বলেন, কাচের প্লেটের মধ্যে তুলতেছে। কোটি কোটি হুর আইসা এইগুলা মুখ বকুল ফুলের মতন টুকাইতেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কেন গেলে ওই বকুল ফুলের মতন পাথরগুলা তুলতেছে। এখন বলবেন হুজুর তওবা নামক গাছটা কোনটা? এখনো জানেন না? এখনো কি পশমটা লাড়া দেয় না? তওবা নামক গাছটা হলো সেই গাছ, যেই গাছের মধ্যে গাছের পাতায় পাতায় আল্লাহ আপনার আমার হায়াতটা নির্ধারণ করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। অনেক ভিতরে ঢুকছি, কিন্তু খুব ভিতরে। ওই তওবা গাছের মধ্যে কেন জলকানি দিয়েছে? দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ রুহানি একটা মিস কল মারছে। জোরে কথা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার শাহপুরের বাবারা, ওই ইয়াকুত পাথরগুলো মাটির মধ্যে পড়ে আর বর্তনের মধ্যে তারা সবাই তুলতেছে। আল্লাহর হাবিব বলে এই পিরিজের মধ্যে এত দামি দামি পাথর, একটা পাথর বিক্রি করলে দুনিয়া কিনা যাবে। এত দামি দামি পাথরগুলো বর্তনের মধ্যে উঠায়া উঠায়া তারা কি করে? আমরা দেশে দেখবেন একজনের বিয়ের অনুষ্ঠানে গেলে সালামি দেয় কি দেয় না? ওই ফেরেশতারা ওই হুরগুলো বর্তনের মধ্যে পাথরগুলো তুললা তুললা মা ফাতেমার বিয়ের উপঢৌকন দিতেছে। মা ফাতেমার বিয়ের ভিতরে পুরা সুন্দর করে কি দেয় জানেন? এটারে বলা হয় বকশিশ দেয়, সালামি দেয়। এই সালামি সেই দিন থেকে দেওয়া শুরু হয়েছে। ওই এখনো দিতেছে, কালকেও দিছে, আগামীকালও দিবে। হাদিসের মধ্যে দেখলাম মা ফাতেমার বিয়ের সালামি কিয়ামত পর্যন্ত হুররা দিতে থাকবে। আল্লাহু আকবার। সুন্নিরা কেন বান্দাদর করে? আর সুন্নাত ওয়াল জামাতের মানুষ কেন মাওলা আলীর পাগল? কেন মা ফাতেমার পাগল? কারণ তাদেরকে তো স্বয়ং আমার আল্লাহই ভালোবেসেছে। কথা বলেন ঠিক কিনা? নারে গাউসিয়া, আরে সুন্নাত ওয়াল জামাত।
ভালোবাসা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই সিদ্ধান্ত কি মোল্লার নাকি আল্লাহ? আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আমার বাপের শক্তি আছে, আপনাদেরকে আমি চাপাই দিব। যদি দলিলে না থাকে আপনারা কি আমার কথা মানবেন? তো মা ফাতেমার ডঙ্কা কি নতুন না পুরান? ওই সেই সৃষ্টি লগ্নের শুরু থেকে প্রেমের খেলা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। যার সিনার ভিতরে, যার নয়নে, যার দেয়ানে, যার খেয়ালে, যার তনে, যার মনে, তার সিনায়, যার কাবায় সব সময় সেই পাঞ্জাতনের ঢঙ্কা বাজবে। মনে করতে হবে মৃত্যুর কালে রাসূল পাক তার ঘরে হাজির হবে। এটা আমার কথা না, নবীর কথা। সুবহানাল্লাহ বলবেন না কেন? আরো বড় করে বলেন আল্লাহু আকবার বলেন। ওই মা ফাতেমার বিয়ের মধ্যে মোহরানা সালামি দিতেছে। আল্লাহর হাবিব বলেন, একজন নয়, দুইজন নয়, আল্লাহর হাবিব বলেন আমি আরেকটা মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। ওই নারীর নাম হলো হযরতে খাতুন জান্নাত মা ফাতেমা। এলে এখন বুঝাইলাম খাদিজাকে আর ফাতেমাকে। খাদিজার ঘরের কন্যাই হলো ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ার জিয়া জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত। এরপরে বলবেন হুজুর আরেকটা মহিলাকে, আরেকটা মহিলার নাম হলো হযরতে মারিয়াম। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর মরিয়ম কেডায়? কই মরিয়ম অন্য কেউ না, মরিয়ম হলো হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা। যার কোনো স্বামী ছিল না, যার কোনো স্বামী ছিল না, জিবরাইল সাল্লাম ফু দিছে, হযরত ঈসা রূহুল্লাহ হয়ে গেছে। মারহাবা কোন নাকি লেখা। অনেক লম্বা ঘটনা বললাম না। আল্লাহর হাবিব ওই দুইটা, ওই 3 নম্বর মহিলার নাম বললেন হযরতে মারিয়াম। এরপরে বলবেন হুজুর 4 নম্বর মহিলাকে? 4 নম্বর মহিলার নাম হলো হযরতে হাজরা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই 4টা মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে। এরপর আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভিতরে রাসূল যখন জান্নাতের ভিতরে ঢুকবেন, আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভিতরে আমি ঢুকবো, অসংখ্য রমণীদের মাঝে একটা রমণী আমি জান্নাতের ভিতরে দেখবো। সুবহানাল্লাহ বলবেন না? ওই মহিলাটার নাম হলো হযরতে রুমাইসা। নামটা কি? ওই রুমাইসা হলো আবু তালহার স্ত্রী। আবু তালহাকে, যে আবু তালহা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, রুমাইসাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। রুমাইসা ডাক দিকে, হে আবু তালহা, তুমি আমার বিয়ের প্রস্তাব দিয়েছো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি শোনো। তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাইলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তুমি যদি শুধুমাত্র ইসলাম ধর্মটা গ্রহণ করো, তাইলে শুধুমাত্র ইসলাম ধর্মটা গ্রহণ করাটাই আমি রুমাইসার জন্য মহারানা হয়ে যাবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। যুগে যুগে মহিলারা ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে। যুগে যুগে মহিলারা ইসলামের জন্য জীবন দিয়েছে। ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছে হযরতে সুমাইয়া। আর একটা মহিলার কথা মনে হয়ে গেছে। একটা মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যান? ওই নবীকে আমার নবী ডাক দিয়ে আমি যুদ্ধের ময়দানে যাই। বন্ধুরে আমার, ওই মহিলা বলে নবী গো আপনি একা একা যাবেন, সাহাবারা আপনার সাথে থাকবে, আমিও আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব। আমার নবী ডাক দিয়া বলে, মা, আল্লাহু আকবার বলো কেন? আমার নবী গায়েব জানে কি জানে না? আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমি নবী জানতে চাই
তোমার বাড়ির মধ্যে তোমার স্বামী আসেনি। এই মহিলা গো, আমি আজকে শুনেছি অনেক মহিলারা মাহফিলের মধ্যে এসেছে। আমার নবী বলছে, আল্লাহ ছাড়া যদি আমি কাউকে সেজদা করার অনুমতি দিতাম, তাইলে স্ত্রীকে অনুমতি দিতাম স্বামীকে সেজদা করার জন্য। ও মা, স্বামীর সঙ্গে বেয়াদবি করো না। স্বামীর সঙ্গে বেয়াদবি করলে জান্নাত পাবা না। হাদিস শরীফের মধ্যে দেখেছি, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি ডাক দিয়া বলে, আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো নারী ছিল, আমার স্ত্রী হিসেবে অনেক ভালো স্ত্রী ছিল, আমার নবী বলেন ওই স্ত্রীটা কবর দিয়া মানুষ দূরে আসতে দেরি হবে, স্বামীর দোয়ার কারণে আমার আল্লাহ স্ত্রী কবরের ভিতরে জান্নাতের বাতি জ্বালায়া দিবে। এই জন্য স্বামীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। এই জন্য মা ওই মহিলার কথা মনে করেন, যেই মহিলাকে আমার নবী ডাক দিয়া বলে, মা আমি জানতে চাই আপনার স্বামী আসেনি। ওই মহিলা বলে, নবী গো, আমার স্বামীটা প্যারালাইসিস অবস্থায় ঘরে আছে। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, মা তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীর খেদমতের মধ্যে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় জিহাদের সওয়াব দিয়ে দিবে। স্বামীর অসুস্থতার সময় কি তারা ঘৃণা করা যাবে? স্ত্রীর অসুস্থতার সময় কি স্বামী স্ত্রীকে ঘৃণা করা যাবে? খবরদার, খবরদার, সাবধান করে দিলাম নারী সমাজকে। ওই মহিলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাকে বলেছেন, আপনার কথা আমি মানলাম, কিন্তু আমার কোলের মধ্যে একটা সন্তান আছে, এই সন্তানটাকে আপনি নিয়ে যান, এই সন্তানটাকে আপনার সঙ্গে নিয়ে যান। আমার নবী ডাক দিয়া বলে, মা এই সন্তানটা আমি যদি যুদ্ধের ময়দানে নিয়ে যাই, তোমার সন্তান আমি কোলের মধ্যে রাখবো নাকি যুদ্ধ করব? আমার সাহাবীরা কি কোলের মধ্যে রাখবে নাকি যুদ্ধ করবে? এবার মহিলাটা ডাক দিয়ে, কি ইয়া রাসূলুল্লাহ, সাহাবীর কোলের মধ্যে রাখার জন্য আমার সন্তান দিচ্ছি না, আমার সন্তানটা আপনার কোলের মধ্যে রাখবেন। এবার ডাক দিয়া বলে, আমার কোলের মধ্যে রাখলে আমি যুদ্ধ করব কেমনে? ওই মহিলা ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ের নবী, ও দয়ার নবী গো, আমি জানি আমার সন্তান নামাজের ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তান রোজা ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তান যাকাত ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তান জিহাদের ময়দানে যাওয়ার সময় হয় নাই, এরপরে আমার মাসুম বাচ্চাটা আপনার কোলের মধ্যে দিতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো যাইতে পারবো না। আপনি জিহাদের ময়দানে গেলে কাফেররা যদি আপনি নবীর তীর মারে, ওই তীরের বরাবর আমার জাদুমণিটারে ধইরা দিবেন, আমার তীরের আঘাত দিয়া আমার জাদুমণিরে আমি হারায় ফেলতে পারবো, কিন্তু আপনি নবীর বদন মোবারকে একটা আঘাত লাগলে আমি পাগলনি সহ্য করতে পারবো না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। এই জন্য আমার যুবক ভাইরা, নবীরে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি, মায়ের চাইতে কম না বেশি, দাদার চাইতে কম না বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আপনি ঈমানদার হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বাচ্চাটার আমি 500 টাকা দিছি পড়তে হইলে, যেটা গজল গাইছে কলজারা একদম পাগল করে ফেলাইছে। মারহাবা কইতেন না?
হাও মিয়া হাসেন না, কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। যে ছেলেটা যে একটা কি সুন্দর গজলটা গাইছে, আল্লাহ তাআলা সুন্নতের খেদমতে কবুল করুক। ফোহর থেকে এমনি বাইরে না, মন জয় করলে হয়। কথা কোন ঠিক কিনা? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মাদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীকে ভালোবাসতে হবে, জীবনের চাইতে কম না বেশি। জান্নাতের শুভ সংবাদ এমনি পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে জান্নাতের শুভ সংবাদ দুইটা কোয়ালিটি মানুষের জন্য। খুব মনোযোগ দিবেন, আস্তে আস্তে ঢুকতেছি একাডেমিক আলোচনা। একাডেমিক কোনো কিচ্ছা কাহিনী না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটি যেই মানুষের মধ্যে থাকবে ওই মানুষটা জান্নাতি। সুবহানাল্লাহ। এক নম্বর শর্ত হলো তার ঈমান লাগবে, দুই নম্বর নেক আমল করা লাগবে। যার আমলের অভাব নাই কিন্তু তার অন্তর ঈমান নাই, তার আমলের কোনো দাম নাই। কারণ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না? হ্যাঁ, আসেনি কথাটা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। মাশাআল্লাহ, হারান দেখা যায় নাকি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কি না বলো? ঘোষণা কার? আরো জোরে। কপালে দাগ ফলাইবা, কোনো লাভ হবে না। সবাই গুলো কর ফলাইবা, কোনো লাভ হবে না। একবারে গাট্টি লইয়া লইয়া গাট্টি পরিমাণ ইবাদত করতে পারবা, লাভ হবে না। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারুন হামিয়া। গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা দুজকে যাইবা নবীর মহব্বত না থাকার কারণে। জিন্দাবাদ জিন্দাবাদ।
পরিষ্কার কথা, আলা আলা ঈমান আল ইমাল্লাহ মুহাব্বত আলা, যার অন্তর নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। এই ফুলাফান্ডি করে আপনারা নামাজ পড়ছ, ফজর পড়ছ, মোবাইল জোর পড়ছ, মোবাইল আসর পড়ছ। আচ্ছা আরেক বেটা নামাজ পড়ছে, বেটার জিগেলে ফজর পড়ছেন নি কবরছি, জোর পড়ছেন নি কবরছি, ফজর যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, কইটা কি থাকো। আসর যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, কনা। মাগরিব যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, কনা। এশা যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, কনা। ফজর কবুলের গ্যারান্টি কারো নাই, জোহরের কবুলের গ্যারান্টি কারো নাই, ওয়ারেন্টি কারো নাই। এর 10.5 বছর যে নামাজ পড়ছুন, তো 10 বছরের গ্যারান্টি কারো নাই, ওয়ারেন্টি কারো নাই। হাসর মাঠে যদি উঠুন, যদি আল্লাহ জিগাকে নামাজ পড়ছি তো কবুলের গ্যারান্টি কার্ড কোন নাই, তো যদি একটা নামাজও কবুল না হয়, হাসরের মাঠে বলে প্রথম হিসাব হইব নামাজের। ওর মনে ফজর জোহর আসর মাগরিব 100 বছরের ইবাদত একটাও কবুল হইছে না, আপনি কি তালে উঠবেন? আমার তো গ্যারান্টি কার্ড নাই। তখন আমরা কমু না, আমাদের গ্যারান্টি কার্ডকে আমরা দিছো তুমি? রমজান মাস দিছো, সান উঠছে এক কান্দা, ডুবছে আরেক কান্দা, যাক রোজা রাখছি বোঝা গেছে। ও নামাজ যে পড়ছি গ্যারান্টি কার্ডও নাই, রোজা যে রাখছি গ্যারান্টি কার্ড নাই, হজ যে করছি গ্যারান্টি কার্ড নাই, যাকাত দিতেছি গ্যারান্টি কার্ড নাই। তবে একটা গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড লয়েছি, আমরা আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নবীর মহব্বত থাকলে আপনার নামাজ যদি এদিক সেদিক হয়ে যায়, কবুল যদি না হয়, রোজা যদি কবুল না হয়, হজ যদি কবুল না হয়, আপনি বলবেন আমার ঈমান আমার মুস্তাফার মহব্বত নিয়ে এসেছি। রাসূল বলবেন আল্লাহ শাফাতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা আমাকে ভালোবেসেছে কবিরা গুনাহগার হলো, আমি রাসূল তার জন্য সুপারিশ করতেছি, কবুল করো। নবীরে কেটে কেটে ভালোবাসার হাত তুলছে। আল্লাহু আকবার কোন, আরে আল্লাহু আকবার কোন। আমরা কি আমলের বড়াই আছে, রোজার বড়াই আছে, হজের বড়াই আছে, যাকাতের বড়াই আছে? কোনো কিছুই নেই, কিন্তু আমরা মাঝে নবী আছে, কসে ভাগ আছে, গরিবী নামাজ আছে, সব ডিলেট। চেষ্টা করতেছি, কবুল করো না করো আমি তো জানি না। নবীরে যে ভালোবাসি, সন্দেহ গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড, গ্যারান্টি কবরে, হাসরে, মিজানে, বেহেশতে, মরণে, সব সময় নবীকে আমরা জানা চাইতে বেশি ভালোবাসি। এবং এই সময়, এই বর্তমান যে বাংলাদেশ চলতেছে, এই বাংলাদেশের অরাজকতার মাঝে সুন্নিরা প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাত। সবগুলো ক্ষমতা পাবার লিগে মিষ্টি মিষ্টি কথা কও, আমরা বুঝি না এটা বাটফারি করো, বুঝি না। ওই নম নম চেয়ারটা পাইবার লাগে ফাম ফুম দিয়ে কথা কও, একটু এদিক সেদিক বলে দিবেন, হ্যাঁ আবার প্রথম পোল্টি মারবো। আমরা ওই চেয়ার মেয়ের দরকার নাই, আমরা মদিনাওয়ালার দালালি করি। কথা কোন ঠিক কিনা কোন? এছাড়া আমরা আর কিছু বুঝি, আর কিছু বুঝি। এবার আমরা ভালোবাসেন না বাসেন, কথা একটাই, নবী ছাড়া কোনো উপায়। রাসূল কয় সাফ। কি আশ্চর্য, তোমরা আমার সামনে এসে কথা বলতেছো, এটা খারাপ জিনিস, প্লিজ এটা খারাপ। তোমার কাছে আছো তো, কষ্ট হচ্ছে আপনাদের? নবীরে ভালোবাসি তো আমরা, ভালোবাসবো তো আমরা। কার মতো? সাহাবীরার মতো। কার মতো? সাহাবীরা যেমন ভালোবাসছে, মারহাবা কোন। আর আমি তো দেখতেছি এখন বর্তমানে, এই যে এখন যে বর্তমান যে আপনারা যারা আসছেন, আপনারা যে এখন যে বসছেন,
আমি তো দেখতেছি যে আপনারা যদি আমাদের নবীর আমলে আইতেন, কাফেররা যে নবীরে তীর মারছেন না, এই বাজিতপুর শাহপুর গাড়ির ফলাফান সবরি তীরের বরাবর এ ফলাফান হাত দিল বলো ঠিক কি না বলো। আমরা বুকটা পাইটা দিতাম নবী গো, আমরা তীর নিলাম, আপনার বদনে তীর লাগতে দিতাম না। আজকে কারবালার ওয়াজ করিয়া চোখের পানি ফেলায় কান্দি। আরে কারবালার আমলে যদি আমার এই শাহপুরে পোলাপান থাকতো, এজিদের গোষ্ঠী ফানি বন্ধ করছে, আমরা আকাশ দা উইরা যায়, বিমান দা উইরা যায়, ওই ইমাম আলী মুকামের মুখের মধ্যে বাংলার পানি দিয়ে দিতাম। হাত তুলে বলো ঠিক কি না বাবা। তাকবীর, রিসালাত, সুন্নাত ওয়াল জামাত। পরিষ্কার কথা, বেশি লম্বা করব আর কিছুক্ষণ। নো একটা মারহাবা কোন। তবে আমার কথা কি খারাপ লাগতেছে? নবীর শুনেন, এই পোলাপান, তোমার যদি 20,000 টাকা দেয়, তুমি কি নবীর গালি দিবা? নবীর বিরুদ্ধে কথা বলবা? প্রয়োজনে নবীর সম্মান রক্ষার্থে আমরা জীবন দেব, কিন্তু কোন বাতিলের কাছে মাথা নত করব? এবার আইন, নবীজি পরীক্ষা খনন করতেছে, আমি দেখতে আসছি রে। সুবহানাল্লাহ। খন্দকের পরীক্ষা যখন খনন করতেছে, প্রত্যেকটা সাহাবী একবারে কাতরে রয়েছে। ওই যে পাথর, তো ওই যে আমাদের দেশে যে পাথর কাটে না বাবা, পাথর যে ভাঙ্গে, ইট ভাঙ্গা, পাথর ভাঙ্গা, মাটি ভাঙ্গা এক জিনিস না, পাথরটা একটু মজবুত। তো ওই সময় তো পাথর দিয়া পাথর ভাঙছে, বিভিন্ন উপাদান দিয়ে ভাঙছে। সাহাবীরা এমন ক্লান্ত হইছে, পেটের খিদা, কিন্তু নবীর চেহারা মুবারক নিজের হাতে কাটতেছে, এরপর চেহারা মুবারক নূরে জলজল করতেছে। সাহাবীরা ভাবতেছে কি ব্যাপার, আমরা খাইলাম না, কাতর হয়ে গেলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সবল দেখা যায়, কারণটা কি? আমরা পেট গিয়ে পিঠের সঙ্গে লাগতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক দেখা যায়, কারণ কি? সাহাবায়ে কেরাম তাকায় দেখতেছেন আল্লাহর হাবিব পেটের মধ্যে পাথর মোবারক বেঁধে আছে, কাউরে বুঝতে দেয় নাই। এক সাহাবী ডাক দিয়ে কই, এই সুযোগ যা, আমার বাড়ির পাশে যেহেতু, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার একটু খাওয়ামু। অন সাহাবকে নবীজি ডাক দিয়ে কয়, সাহাবা তুমি যে আমার খাওয়াইবা, এতগুলা মানুষ কাম করছি, আমি একলা যামু? আমার সঙ্গে পুরা সাহাবীর কাফেলা যাইব। সাহাবী মনে মনে কয়, আমার ঘরে এমনি খাওয়ানোর কিছু নাই, যাও চিন্তা করছি একটু দুই একটা রুটি বানাইতাম পারুম, নবীজি কো পুরা কাফেলা বলে লয়ে যাইব, আমি কিতা করতাম? ওখানে আবার সাহাবী মনে মনে করে দৌড়ু, আমার এই চিন্তা করা লাভ নাই, যেই নবী লুটার সামনে আঙ্গুল ধরলে আঙ্গুল থেকে ভাউজে কাউসারের পানি বাইরে, যেই নবী বর্তনের মধ্যে মুগ্ধ আঙ্গুল মোবারক ধরলে এই আঙ্গুল থেকে পানি বের হয়, আর এই পানি সুস্বাদু হয়, আর যেই নবী দুইটা রুটি দিয়া ঢাকনা লাগাই দিলে 1000 লোক খাইতে পারে, এই চিন্তা আমার করে লাভ না। আমার ঘরে যে কিছু নাই, নবী বালা করে জানে। সুবহানাল্লাহ হবে না? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশাহ কামলে ওয়ালা, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশাহ কামলে ওয়ালা, তুমি বাঁচানে ওয়ালা, তুমি তো রহনে ওয়ালা, তুমি বাঁচানে ওয়ালা, তুমি তো রহনে ওয়ালা, তুমি গায়েবের খবর দেনে ওয়ালা, তুমি গায়েবের খবর দেনে ওয়ালা, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশাহ কামলে ওয়ালা। আল্লাহর হাবিব দাওয়াত রাখছেন কি রাখে নাই? রাখে। একা নাকি কাফেলা? কাফেলা। আর জোরে বলো সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী বাড়িতে যায়, বলতেছে শোনো গো, আমার নবীরে দাওয়াত করেছি, এখন কি করন? কয় কি খাওয়াইবা? প্রথম তো মনে করছিলাম সিম্পলি খাওয়াইলাম, এখন দেখতেছি বকরিটা জব করুন লাগবো। সুন্দর করে বকরিটা জব করে বলাইছে, আটা উটা দিয়া সুন্দর করে রুটি বানাইতেছে, ওই দিক দিয়ে আমার নবীজি আসতেছে। সুবহানাল্লাহ কইবেন না? এবার এই দিক দিয়ে ওনার দুইটা ছেলে আছে, একটা ছেলে আরেকটার জিগা কিরে আমরা বকরিটা বলি আব্বা জব করে লইছে, কল হ তুই দেখছ না জব করে লইছে, তোকে আমি তো আসলাম না। তখন ছোট ভাইটা জিগা ভাই জব কেমনে করে?
অন ছোটরা বড়রা ছোটরা তুই একটা শো, আমি তোর জবাইটা দেখাইতেছি। ওই ছুরিটা লইয়া বড়টা ছোটটারে জব করে নিছি। অন মা যে রান্না করতেছে দেখকে আইসা চিল্লি হইনা গগ আওয়াজ হইনা দৌড়াইয়া দেখে যে জব করে কেল্লা আলাদা করে নিছে। এরপরে এই দিক দিয়ে মা সন্তানরে দৌড়ান্তি দিছে, সন্তানের দুইরা ওই আরবের দেশ না, পাহাড় তোর অভাব নাই, ওই পাহাড়ের উপরে যায় উঠছে, মার ডরে পাহাড় থেকে যায় পড়ছে, পড়ে হিডও মারা গেছে। এই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বলতেছে, কি গো রান্না শেষ হইছে নি, রান্নু কেমনে, তুমি কান্দাছো কি লেগে? কো আমনের ফুত তো একটা একটার জবাই দেখাইতে যায় জব করে লইছে, আর একটা উপর থেকে হইরা মারা গেছে, এর লাগি আমি কান্দাছি, আমার হাতে তো কাজ উঠতেছে না, এর লাগি আমি কান্দাছি। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, শুনো, তুমি চোখের পানি ফালাইও না, চোখের পানি ফেলে কান্না করো না গো। তুমি কি জানো না আজকে যিনি আসতেছেন তাকে সন্তানের চাইতে বেশি ভালোবাসার নামই হলো ঈমান। তুমি যদি সন্তানের জন্য চোখের পানি ফেলায় কান্দো, আর আমার নবীর মেহমানদারে যদি ব্যাঘাত হয়ে যায়, তাইলে আমি জাবের গিরি শেষ হয়ে যাবে। তুমি চোখের পানি ফালায় কান্দো না, হাসি দাও। তাইলে কি করা যায়? এবার স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করেছেন, একটা বস্তা দা ও সন্তানের মাঠে কল্লাগুলা পড়ে আছে, আর একটা ওখানে ময়রা পড়ে আছে, দুইটারে বস্তার মধ্যে ঢুকাই আর রক্তগুলা মুচ্ছা ফেলাও, নবী যেন এসে বুঝতে না পারে, টের না পাই। আপনারা জবান খুলে বলেন, আমার নবী বোঝার ক্ষমতা আছে না না? এবার ওই সন্তান দুইটারে একদম বস্তার ভিতরে ঢুকাইয়া, কেমন ভালোবাসা! আমরা ১৫০০ বছর পর নবীরে কেমন ভালোবাসি, ওই সাহাবীর ভালোবাসা থেকে ভালোবাসা বুঝতে হয়, নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে। এবার স্বামী স্ত্রী দুইজন মনটারে পাথর বানাইয়া একেবারে বস্তার ভিতরে চারটা নিয়ে ঢুকাইছে, একটা মাথা ঢুকাইছে, আবার বডি ঢুকাইছে, আর একটারে শুকনা বডিটারে পরে নিয়ে ঢুকাইয়া ঘরের কোণার মধ্যে গাট্টি বান্ধা ফালাইয়া রাখছে। আর ডাক দিয়া বলে, উঠানে রক্তগুলো পরিষ্কার করো। এই রক্তগুলো পরিষ্কার করেছেন, এই রক্তগুলো পরিষ্কার কইরা সুন্দর করে হাসি মুখে রান্নার কাজ চলতেছে। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পন্থ পানে তাকায় রইছে, আজকে আমার বাড়িতে পৃথিবীর সেরা মেহমান আসতেছে। সন্তানের কথা ভুলে গেছে, সন্তানের কথা ভুলে গেছে, ওই স্বামীও সন্তানকে ভুলে গেছে, স্ত্রীও সন্তানকে ভুলে গেছে। আজকে এমন একজন নবী আসতেছে, যেই নবীকে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার বাজিতপুরের মা, নবীরে ভালোবাসতে যায় কৃপণতা কইর না গো। এবার শুনেন, এবার রান্না বান্না শেষ হয়েছে, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখতেছে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে কাফেলা লইয়া সাহাবীরা ওই হযরতে জাবেরের ঘরে হাজির হইয়া গেছে। আমার নবী ডাক দিয়া কয়, জাবের খাওন হইছে নি? অনেক বড় ক্ষুধা লেগেছে। আল্লাহু আকবার। খাওন হইছে নি? আবার ডাক দিয়া বলে, নবী গো খাবার হইছে, আপনার জন্যই তো আমি অপেক্ষা করতেছি। এবার আমার নবী, আপনার নবী ঘরে ঢোকার পরে সুন্দর করে মাদল বিছাইয়া দিয়া রুটি গুলা সুন্দর করে বিছাইয়া দিতেছে, একদম সুন্দর করে বিছাইয়া খাওয়ান দিতেছে, লাইন ধরে সবাই খাইতে বসছে। আমার নবী, আপনার নবী যখন খাবারের জন্য যেই মাত্র আমার নবী ওই খাবারের জন্য যখন রেডি হইব, ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়া বলে, যাবে তোমার দুইটা সন্তান কোথায়? জাদুমণি গুলাকে ছাড়া আমি নবী কেমনে মুখ দেই? আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে বলে দে আজকের মেহমানদারির আনুষ্ঠানিকতা জাবের দুইটা সন্তান ছাড়া শোভা পায় না। এবার আমার নবী বলে, জাবের তোমার দুইটা সন্তানকে ডাক দাও। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা খুব যদি বলে মারা গেছে,
তাইলে আমার নবীর সাথে সাহাবায়ে কেরাম খাবারের আনুষ্ঠানিকতা ব্যাঘাত করতে পারে, মনটা কষ্ট পাইতে পারে। এই জন্য যদি বলি আমি যাব না, তাইলে নবীর সঙ্গে বিয়াদবি হবে। এরপরে বলতেছেন আমার দুইটা সন্তান একটু দূরে আছে। আমার নবী বলে যাবে, তুমি যায়া বলো আমি নবী তোমার দুইটা সন্তানরে ডাকতেছি। এই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে গেল। আমার নবী যে বলছে এদের দুইজনকে ডাকার জন্য এখন আমি কি করব? স্ত্রীটা ডাক দিয়ে বলে স্বামী গো আমার, ও স্বামী আমার। আমার নবী বলছেন ডাক দেওয়ার জন্য, আসুক না আসুক এটা পরের সাবজেক্ট, নবীর হুকুম মানা হলো ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। এবার স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে বস্তার কাছে যাইতেছে। ওই দিক দিয়ে আমার নবী জাবেরে পাঠাইয়া সাহাবায়ে কেরামরে ডাক দিয়া বলে সাহাবীরা আজকের দাওয়াতটা কেমন লাগতেছে? খুব ভিআইপি আয়োজন হয়েছে, খুব মজাদার খাওয়ানো হয়েছে, গ্রান লাগতেছে। আমার নবী ডাক দেখে সাহাবায়ে কেরাম জাবের দুইটা পুলার আনতে পাঠাইছি, তোমাদের কাছে আমার একটা কথা আছে। কই কি কথা? কই তোমরা আজকে জাবেরের বাড়ির বকরির গোশত খাইবা, কিন্তু হাড্ডি খাইতে পারবা না। জ্বালা জোড়া হে না জাহালা আমি হাসির খোরাক দিচ্ছি না প্লিজ। আরে জ্বালা জোড়ায় না ওর ভেতরে লাই গাছে আগুন, ভেতরে লাই আগুন, পানি দিলে নিবে না জানা জানা জোড়ায় না রে জ্বালা। তোমারে না দেখলে আমার গরি হেরই না মনে রে, তুই আমার যে বনের দয়াল, তুই আমার আর জীবন, তুই আমার যে বনের দয়াল, তুমি আমার আর জীব। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, অন্ধের চোখের মনি তুমি সাতরা হাজার রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি, আবার আমার নবীর সাহাবী যেই মাত্র আনতে গেছে, আর এই দিক দিয়ে আমার নবী ডাক দিয়ে গেছে সাহাবীরা জাবের এত মহব্বত করে বকরি জবাই করেছে, আজকে বকরির হাড্ডি খায়ও না, গোশত খাইবা কিন্তু হাড্ডি গোলা রেখে দিবা। এই কথা বলার পরে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র খাইতে বসছেন, ওই দিক দিয়ে স্বামী স্ত্রী দুইজন বস্তার কাছে যায় দাঁড়াইয়া নবী যে কইছে ডাক দাও, ডাকটা জাস্ট ফর্মালিটি বসে গেলে কি কইতাছে বাবা তোমরা দুইজন রে আমার নবী ডাকতেছে। সেনাবাহিনী যেমনে ওই ট্রেনিং দেয় না 8টা দিয়ে এমনি, ঠিক এইভাবে বাচ্চা দুইটা বস্তার ভিতরে লড়তেছে। 3 বার কোন সুবহানাল্লাহ। স্বামী দেখেন দেখেন মাটা দমনি কেন লড়ে, দৌড়াইয়া মুখটা খুললা দিছে, দুইটা বাচ্চা গলা কাটা জোড়া লাগিয়া এমন ভাবে বস্তার ভিতর থেকে দুইটা সন্তান এইভাবে বাইর হইয়া হাঁটু আর কোণেটা বাইর কইরা সুন্দর করে দাঁড়াইয়া আমার নবীর সামনে যায়া দাঁড়াইয়া গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। উম্মতের
রদি তুমি তোমার প্রেমের পাগল আয় আমাদের তোমার প্রেমের পাগল আমি আয় আয় মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমার যুবক ভাইরা খুলো আমন হৃদয় এই বল রাসূল মন হৃদয় যার করি উম্মতের দরদি তুমি তোমার প্রেমের পাগল আমি বলো রদি তুমি তোমার প্রেমের পাগল আমি আয় আয় মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে নবী দেখা দেওয়ার ক্ষমতা আছে না না আল্লাহর হাবিবের সামনে দুইটা সন্তান দাঁড়ায় গেছে সুন্দর করে খাওয়া শেষ হয়েছে আর সাহাবীরা হাড্ডি না খাইয়ে গোশত খাইয়ে হাড্ডি গুলো রেখে দিয়েছে এবার আমার নবী ডাক দিয়ে গে সাহাবীরা যে যাবে আমি নবীর সন্তুষ্টির জন্য সন্তান কুরবানি দেয় হাসি মুখে যেই জাবের বকরি জবাই কইরা খাওয়ায় সন্তান কি কুরবানি দেয় ওই জাবের বাড়ির গোশত খাইলাম কিন্তু হাড্ডিগুলা কেমনে রাখা যায় কিনা আমার আল্লাহর হাবিব হাড্ডির মধ্যে ইশারা দিয়েছে আল্লাহর কুদরতে ওই হাড্ডি আবার পুনরায় বকরি হয়ে গেছে আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার তার মানে প্রমাণ হয়ে গেল নবীরে ভালোবাসা জীবন দিলে লাভ আছে নবীরে ভালোবাসা মাল দিলে লাভ আছে নবীরে ভালোবাসা কুরবানি দিলে লাভ আছে না নাই এই জন্য যুবকের দল নবীরে ভালোবাসতে ওই মহিলার মতন নবীরে ভালোবাসতে হবে এই সাহাবীর মতন এই ভালোবাসা যদি সব কিছুর ঊর্ধ্বে যায় নবীরে ভালোবাসতে পারি গো তাইলে আমার আল্লাহর হাবিব আমরা সারা জান্নাতে যাবে না সবাই কেমন প্রতি রাগ করছেন নবীরে কারা কারা ভালোবাসেন আবার বিদায় বেলা হাত তোলেন তো দেখি বাজিতপুরের মানুষ সব নবীর পাগল মানুষ হাত নামান হাত নামান হাত নামান একটা মানুষও যাওয়ার চেষ্টা করবেন না আমি আপনাদেরকে নিয়ে মন খুলে জিকির করব এরপরে একটু মন খুলে দোয়া করবো ইনশাআল্লাহ তবে মাঝখানটা আমার একটা কথা বলতে হবে নাইলে আবার কমিটিরা একটু কষ্ট পাবে এই ওয়াজের মাঝখানটা কথা বলা ঠিক না এরপরও বিদায় বেলা হয়তো আপনাদের ধৈর্যচ্যুত হতে পারেন এরপর মাঝখান দিয়ে একটু বলি আমি শুনেছি একটা মসজিদ আছে তাই না এই মসজিদটার জন্য কিছু টাকা লাগবো এর আমাকে বারবার বলছিল যে বাজান এই মসজিদের জন্য একটু চাইেন এই পোলাপান উঠছো না কিন্তু টাকা চাইলে কিন্তু অনেকে উঠে যায়